মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত যে মহিলা পড়ুয়া চিকিৎসক তার যে হত্যা অর্থাৎ তাকে যেভাবে গলা টিপে যেভাবে তাকে ধর্ষণ করা হচ্ছে, যে অভিযোগগুলো বারংবার সামনে আসছে, তার প্রেক্ষিতে রীতিমতো হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন কিন্তু সামনে আসে। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের সামনে থেকে একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, এই মুহূর্তে পরিস্থিতিটা জানবার চেষ্টা করবো এবং লেটেস্ট আপডেট কি, তার কারণ ইতিমধ্যেই কিন্তু একজনকে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে গ্রেফতারও করা হয়েছে, তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কোনো রকমের কোনো ক্লু কি পাওয়া যাচ্ছে? আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি। লাগাতার অভয়া খুনে গ্রেফতার এক অর্থাৎ সঞ্জয় রায়, তার খবর যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি অভয়া মৃত্যুর ঘটনা এবং সেই যে নারকীয় হত্যালীলা চালানো হয়েছে হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায়, তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় পড়ুয়া চিকিৎসকেরা তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ করছেন। গতকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ, ন্যায্য বিচার চাইছেন তারা, অর্থাৎ বিচার যাতে সঠিকভাবে হয় সেই দাবি তারা তুলছেন। যারা সত্যি এই নৃশংস হত্যালীলার সঙ্গে জড়িত রয়েছে, এই নারকীয় হত্যালীলা চালিয়েছে, যে নিন্দনীয় ঘটনা ঘটে গিয়েছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যারা সত্যি দোষী তারা যাতে শাস্তি পায়, সেই বাবা মা তারা যাতে বিচার পান, সন্তান হারিয়ে তারা একেবারে পাথর হয়ে গিয়েছেন। এবং গতকালও আমরা দেখেছি যে এই অভয়ার পরিবারের সদস্যরা, তার বাবা যে অভিযোগ করছেন যে পুলিশি অবজ্ঞতা, অর্থাৎ কোনো রকমভাবে পুলিশি সহযোগিতা তো দূরের কথা, তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে তা নিয়ে রীতিমতন সরব হয়েছেন অভয়ার বাবা। এবং এর প্রেক্ষিতে দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাটাও কিন্তু নেহাতি কম নয়। হাসপাতাল কর্তৃপক্ষ যেই ছবি ধরা পড়ছে, যেই তথ্যগুলো সামনে এসেছে, যেভাবে অভয়ার ওপর নির্যাতন চালানো হয়েছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে হাসপাতালের তরফ থেকে প্রথমেই বলে দেওয়া হয় যে এটা আত্মহত্যা। কিভাবে বলে দেওয়া হলো? একটা হাসপাতালের মধ্যে যখন কর্তব্যরত পড়ুয়া চিকিৎসক তিনি এইরকম ভাবে অন ডিউটি ছিলেন, অন কল ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার যেভাবে দেহ উদ্ধার করা হয়েছে গতকাল, তার পরবর্তী সময়ে হাসপাতালের পক্ষ থেকে যে বক্তব্য সামনে আসে, যে স্টেটমেন্ট সামনে আসে, তা নিয়ে রীতিমতন প্রশ্ন সামনে আসে। নার্সিং পড়ুয়ারা তারা কি বলছেন একবার শোনাই, কতটা এই মুহূর্তে প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন, শুনুন। দেখুন, আমরা সবাই একসাথেই ডিউটি করেছি, এখনো অবধি সেরকম হয়নি, কিন্তু কি পরে যে হবে না এটাও তো আমরা। সিকিউরিটি থাকে, গার্ড থাকে, নিরাপত্তারক্ষী থাকেন? থাকে, কিন্তু সবাই বেশিরভাগই ঘুমায় বা ঠিকঠাকভাবে দায়িত্ব নেয় না। আপনারা যখন নাইট ডিউটিতে করেন সে সময় আপনার জন্য রেস্টের ব্যবস্থা রয়েছে? না, প্রপার রেস্টের ব্যবস্থা থাকে না, কোনো জায়গায় নেই, আমাদের প্রপার রেস্টের ব্যবস্থা নেই। ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত ওয়াশরুমও না, কোনো প্রপার ব্যবস্থা আমাদের থাকে না। সিকিউরিটি নিরাপদ বোধ করেন? নিরাপদ এখন এই ঘটনার পর থেকে আর পারবো না। আর সিসিটিভি আছে? না, খুব আমরা কোথায় সিসিটিভি আছে? সেমিনার হলের কাছে সিসিটিভি আছে? সেমিনার হলের মধ্যে নেই, কিন্তু সেমিনার গেটের এন্ট্রান্সের কাছে আছে। সিসিটিভি পর্যাপ্ত আছে তো হাসপাতালের ভিতরে? পর্যাপ্ত সিসিটিভি কোথায় নেই। করিডোর কোথায় রয়েছে? পর্যাপ্ত সিসিটিভি করিডোরগুলোতে কি রয়েছে? না, করিডোরগুলোতেও নেই। আপনারা কখনো চাননি যে সিসিটিভি লাগানো হোক? কারণ এই ধরনের ঘটনা আমরা তো কখনো আগে সম্মুখীন হইনি। এই আমাদের কলেজে আসার পরে এটাই আমাদের এত বড় একটা ঘটনা ঘটেছে। এরপরে আমরা চাইবো অবশ্যই এই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা যেন ওখানে লাগানো হয় এবং আমাদের যে নিরাপত্তা নিরাপত্তা আমাদের যেন থাকে, সব সঠিকভাবে যেন নিরাপদভাবে আমরা কাজ করতে পারি, সেইটা যেন দেখা হয়। তো এই ঘটনার পর যখন অথরিটি চেপে দেওয়ার চেষ্টা করছে ব্যাপারটা, তাহলে তো আমরা ভাবছি যে আমাদের এত মেয়ার জিনিসটা ওরা কী করে দেখবে যে সিসিটিভি লাগাবে? আমাদের দাবিটা ওরা জানবে কী করে? ওরা তো কালকে 12 ঘন্টার মধ্যে বডি নিয়েই চলে গেছে। হসপিটাল অথরিটি তো মনেই হচ্ছে ব্যাপারটা পুরো চেপে দেওয়ার চেষ্টা করছে। উনি নাকি সাইকোসিস ছিলেন, তারপরে পিএম রিপোর্টে প্রচুর কিছু দেখা গেছে, প্রচুর কিছু, যে পুরো মার্ডার। তারপরেও যেখানে একটা 4 বার অটোপসি করা যায়, সেখানে একবার অটোপসি করে 12 ঘন্টার মধ্যে, যেখানে বাবা মা সেখানে সোদপুরের বাড়ি থেকে 1 ঘন্টা ফেলে রেখেছিল বডি। তাই এখানে আমরা কিছু এক্সপেক্ট হয়তো করতে পারছি না, জানি না যে আমাদের দাবি কতটা হবে। তার জন্যই আমরা সবাই মিলে বিএসসি নার্স থেকে সবাই এসেছি এখানে আজকে। তরফ থেকেও কিছু আলাদা রকম ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে, তারা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, তাদের উপর ভরসা রাখছে? সেটা শুনছি, এবার কতটা কার্যকরী হবে সেটা তো সময় বলবে।
অভয়া খুনে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে, আপনাদের সামনে তুলে ধরছি। কার্যত ভোর রাতে কি তাহলে খুন করা হলো অভয়াকে? যে প্রশ্নটা বারংবার ঘুরপাক খাচ্ছিল, তারই মধ্যে যে ইনফরমেশন এই মুহূর্তে সামনে আসছে, চেস্ট মেডিসিন বিভাগে সেখানে ঢুকতে দেখা যায় সঞ্জয় কটা, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং ভোর ঠিক 4:03 নাগাদ ঢুকতে দেখা যায় সঞ্জয়কে, এমনটাই সূত্র মারফত খবর। আরও একবার আপনাদেরকে জানাই, অভয়াকে যেভাবে খুন করা হয়েছে সেই ঘটনা একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে, যার মধ্যে অন্যতম যেই প্রশ্ন উঠছিল যে কখন এই ঘটনা ঘটানো হয়েছে। একটা সরকারি হাসপাতালে সুরক্ষা নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন উঠছিল, যেখানে সরকারি হাসপাতালে এত মানুষের আনাগোনা, যখন সেখানে একজন সরকারি আধিকারিক শুধু নন, একই সঙ্গে কর্তব্যরত চিকিৎসক তিনি পরিষেবা দিচ্ছেন, এবং তারপর তিনি যখন বিশ্রাম নিতে যান সেই সেমিনার হলে, সেখানে এইরকমভাবে হত্যা করা হয়, তাকে এইরকমভাবে নির্যাতন করা হয়, এইরকমভাবে হত্যা করা হয়, এইরকমভাবে খুন করা হয়। তার প্রেক্ষিতে বহু প্রশ্ন সামনে আসছে, যার মধ্যে একটা বিষয় সামনে আসছিল যে কখন এই ঘটনা ঘটানো হয়েছে। আর সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন জানতে পারা যাচ্ছে যে মূলত ভোর রাতেই সম্ভবত খুন করা হয়েছে অভয়াকে। চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যায় সঞ্জয়কে, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং 4:03 অর্থাৎ ভোরবেলা, ভোর 4:03 নাগাদ ঢুকতে দেখা যায় সঞ্জয়কে। প্রায় আধ ঘন্টা পর বিভাগ থেকে বের হয় সঞ্জয়। তাহলে সেই আধ ঘন্টার মধ্যেই কি এই সমস্ত ঘটনা ঘটানো হয়েছে? 4:32 নাগাদ বিভাগ থেকে বের হয় পরিচালক সঞ্জয়, যার তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। একটার পর একটা ব্রেকিং খবর এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে, যেখানে অভয়াকে খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই ঘটনাতেই ব্রেকিং খবর আপনাদের সামনে রাখছি। একটা প্রশ্ন চলছিলই যে ঠিক কোন সময় এই ঘটনা ঘটানো হয়েছে, কারণ 2টো পর্যন্ত তিনি অন ডিউটি ছিলেন, অন কল ছিলেন, এবং তারপরে কিন্তু বিশ্রামের জন্য যান ওই সেমিনার হলে, এবং তারপরে ঘটেছিল সমস্ত ঘটনা। এবং সেই সূত্র অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে, ভোর রাতে মূলত 4:03 নাগাদ ঢুকতে দেখা যায় সঞ্জয়কে। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, আর ঠিক কোন তথ্য সামনে আসছে? দেখো, চাঞ্চল্যকর ইনফরমেশন শুধু বলা যায় না। গতকাল রাতের বেলা কলকাতা পুলিশের ডিসিপিডি তিনি নিজে এই এমার্জেন্সি বিভাগের প্রত্যেকটি সিসিটিভি খতিয়ে দেখে যে ফুটেজ পাওয়া গেছে, 4:03 নাগাদ এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দিকে ঢুকতে দেখা যায় এই সঞ্জয় রায়কে, এবং 4:32 নাগাদ চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় সঞ্জয় রায়। চাঞ্চল্যকর ইনফরমেশন। এই সিসিটিভি অ্যানালিসিস করেই কিন্তু দেখা গেছে যে এই চেস্ট মেডিসিন বিভাগের দিকে 4:03 নাগাদ, ভোরবেলা 4:03 নাগাদ ঢোকে সঞ্জয়, এবং 4:32 নাগাদ সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। এই যে ফুটেজ দেখা গেছে, এই ফুটেজের বেসিসেই কিন্তু মূলত এই সঞ্জয়কে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তার কারণ পোস্টমর্টেম যে করা হয়েছে, পোস্টমর্টেমের প্রাথমিক যে রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার থেকে পুলিশের একটা ধারণা হয়েছে যে ভোরবেলার মধ্যেই কিন্তু, অর্থাৎ মাঝরাত থেকে ভোরবেলার মধ্যেই কিন্তু তাকে খুন করা হয়েছে। কারণ রাত 1:30 থেকে 2টো অবধি তিনি, এই মহিলা সরাসরি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সরাসরি ডিউটিতে ছিলেন। তারপরেই কিন্তু সেমিনার রুমে চলে আসেন, অনকল মোডে থাকেন, অর্থাৎ হয়তো কিছুটা রেস্ট, কিন্তু ফোন করলেই সঙ্গে সঙ্গে আবার ডিপার্টমেন্টে চলে যেতে হবে। এই সেমিনার রুমে ঢোকার পরেই কিন্তু যাবতীয় ঘটনা ঘটে, এবং সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে দেখা যায় ভোর 4:03 নাগাদ এই সঞ্জয় রায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দিকে ঢুকছে, এবং 4:32 নাগাদ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তা এই সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করেই কিন্তু মূলত তাকে গ্রেফতার করা হয়েছে। এই সূত্র ধরে আর কোনো রকমের কোনো তথ্য পাওয়া যাচ্ছে যে সেই সময়, অর্থাৎ গত পরশু রাতে যে ঘটনা ঘটেছে, মূলত সেই ঘটনাতে শুধুমাত্র সঞ্জয় সে ডিউটিতে ছিল, তার বিভাগে আর অন্য কোনো কেউ ছিল না তার সঙ্গে, যাদের মধ্য থেকে কিছু সূত্র খবর যদি সামনে আসে যে ঠিক কোন সময় সে সেখানে গিয়েছে, কোন সময় সে সেখান থেকে বেরিয়েছে, এবং তারপর তার কি পদক্ষেপ ছিল, কোনো রকমের কোনো অ্যাক্টিভিটি তার মধ্যে এই ঘটনা ঘটানোর পর চোখে পড়েছে, কারণ নজরে পড়েছে, কোনো সূত্র মারফত খবর কি এই ক্ষেত্রে আসছে? সেই বিষয়টা ইতিমধ্যেই সঞ্জয় ছাড়াও ইতিমধ্যে প্রায় 20 থেকে 22 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং 20 থেকে 22 জনকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয়ের যে প্রোফাইল পুলিশ পেয়েছে, যে সে কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজে প্রায় প্রতিদিনই আসতো, অনেকেই তাকে দেখেছে। তবে যেদিন ঘটনা ঘটেছে সেই দিনের এই যে
4:32 নাগাদ বেরিয়ে যাওয়ার পরে সে কোথায় ছিল সেই বিষয়টা নিয়ে আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তারা কেউই এই 4:32-এর পরে সে কোথায় গিয়েছিল, কি তার অ্যাক্টিভিটিস ছিল সেটা কিন্তু সেই সম্বন্ধে সম্যক ধারণা কেউ দিতে পারেননি, খুব একটা ওয়্যার অ্যাবাউট দিতে পারেননি পুলিশকে। সেই জন্যই কিন্তু তাকে ইমিডিয়েট জেরা এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর, রাতভর জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের এখন যে লক্ষ্য নিয়ে পুলিশ এগোচ্ছে, এই সঞ্জয় ছাড়া এর সঙ্গে আর অন্য কেউ জড়িত রয়েছে কিনা, কারণ প্রায় 10 থেকে 11 জায়গায় আঘাত রয়েছে, বিভিন্ন ধরনের আঘাত রয়েছে। একজন একদমই তাই, আর কেউ জড়িত রয়েছে কিনা সেটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবং তদন্ত যত এগোবে ততই হয়তো আরো অনেক ক্লু, আরো অনেক চাঞ্চল্যকর তথ্য হয়তো সামনে আসবে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আরজি করের অভয়াকে হত্যা, খুন, প্রত্যেকটা মুহূর্তের খবরগুলো আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরবে, একবারে চোখে চোখ রেখে মানুষের পাশে দাঁড়িয়ে। যে প্রশ্নটা আজ পড়ুয়া চিকিৎসকেরা করছেন, এ রাজ্যের মহিলারা করছেন, নারীরা করছেন, সুরক্ষার প্রশ্ন তারা তুলছেন, নিরাপত্তার প্রশ্ন তুলছেন, তাদের পাশে দাঁড়িয়ে একেবারে লাগাতার এই খবরের দিকে আমরা নজর রাখবো যতক্ষণ না পর্যন্ত সেই পরিবার বিচার পায়। তবে এখন সময় যে খবরটা আপনাদের সামনে আমরা রাখলাম, এই যে সঞ্জয় রায়, যাকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, হেডফোনের সূত্র পাওয়া গিয়েছে, কিন্তু সেই সঞ্জয় রায়ের সঙ্গে যোগটা ঠিক কোন জায়গায় রয়েছে? অভয়ের মৃত্যুর ঘটনাতেই গ্রেফতার করা হচ্ছে সঞ্জয় রায়কে, এবং আরজি করে ওয়ার্ড পরিচালক সঞ্জয়, পুরুষ বিভাগে অ্যাটেন্ডেন্ট সঞ্জয় এবং ওয়ার্ডের খুঁটিনাটি সে জানতো। যেমনটা প্রথম থেকেই আমরা বলছিলাম, বারংবার আমরা আওয়াজ তুলছিলাম যে নিশ্চয়ই কেউ গোটা বিষয়টা, অর্থাৎ কোথায় কি পরিকাঠামো রয়েছে কি না রয়েছে, কোথায় সিসি ক্যামেরা রয়েছে না রয়েছে, সমস্তটা কারোর পক্ষে যদি জানা সম্ভব না হয় তাহলে হয়তো এইরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। ভাস্কর আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, এখান থেকেই তোমার কাছে জানবার চেষ্টা করবো, সঞ্জয়কে নিয়ে বহু প্রশ্ন সামনে আসছে। আজ সকাল থেকে যখন আমরা জানতে পারলাম যে তাকে আটক করা হয়েছে, প্রথমে পরবর্তী সময় গ্রেফতারও করা হয়, সহযোগিতা করছিল না তদন্তে, কিন্তু দেখো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক একই রকম ভাবে প্রশ্নটা উঠছে যে একজন বাইরের মানুষ কিভাবে হাসপাতালের ভেতরে ঢুকতে পারে, এবং তারপরে এই তথ্য। ভাস্কর, একদমই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে তথ্য সামনে আসছে তাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয়, সেই সঞ্জয় চেস্ট মেডিসিনের ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে, অর্থাৎ মেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, বা আরো সহজভাবে দর্শকদের বোঝার জন্য যদি বলতে হয় তাহলে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের আয়া হিসাবে কাজ করতো। আর এই সঞ্জয়কে গ্রেফতার করার পর কিন্তু পুলিশ অনেকটাই কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি যে আরো কেউ যদি এই নারকীয় ঘটনার সঙ্গে জড়িত থেকে থাকে তাদেরকে খুঁজে বের করার ব্যাপারে। কারণ অন্তত পুলিশের তরফ থেকে যেমনটা মনে করা হচ্ছে যে এই সঞ্জয় যেহেতু দীর্ঘদিন ধরে চেস্ট মেডিসিনে ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতো, সেই কারণে তার পক্ষে গোটা ওয়ার্ডের যে খুঁটিনাটি বিষয়, অর্থাৎ কোথায় সিসিটিভি রয়েছে, কোথায় সিসিটিভি নেই, কোন দিক থেকে ওয়ার্ডে প্রবেশ করতে হয়, কোন দিক থেকে সেমিনার রুমে প্রবেশ করতে হয়, কোন দিক থেকে সেমিনার রুম থেকে বেরিয়ে আসতে হয়, কারণ যে ফ্লোরে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, সেই ফ্লোরে কিন্তু আরো একটি ডিপার্টমেন্ট রয়েছে, সেটা গ্যাস্ট্রোএন্টারোলজি। অর্থাৎ দুটি ডিপার্টমেন্ট থাকাতে কিন্তু নিঃসন্দেহে ওয়ার্ড ব্যস্ত থাকে। কোন সময় ওয়ার্ড ফাঁকা থাকবে, কোন সময় সেমিনার রুম ফাঁকা থাকতে পারে, সেমিনার রুমে আদৌ সিসিটিভি আছে কিনা বা করিডোরে সিসিটিভি আছে কিনা, গোটা বিষয়টা সম্পর্কে যেহেতু দীর্ঘদিন ধরে সঞ্জয় মেল অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করত, তার পক্ষে জানা অনেকটাই সহজ ছিল, এমনটাই কিন্তু মনে করছেন পুলিশ আধিকারিকেরা। এবং এই সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে আরো অনেকগুলো নাম সামনে আসতে পারে, এমন একটা আশঙ্কাও কিন্তু এড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ অন্তত এখনো অব্দি যেটা প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ এবং পোস্টমর্টেম রিপোর্ট আসছে, একদমই তাই, এবং জিজ্ঞাসাবাদে আর ঠিক কোন কোন তথ্যগুলো সামনে আসে অবশ্যই তোমাদের মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো। আপাতত ধন্যবাদ জানাই ভাস্কর।